হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা কয়েকটি ইংলিশ ওয়ার্ডের শর্ট ফর্ম শিখব, যে শর্ট ফর্মগুলোকে আমরা আমাদের স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে চলুন শিখে নেওয়া যাক। যেমন ওয়ানা, ওয়ানা হচ্ছে ওয়ান টু এর শর্ট ফর্ম, যার বাংলা অর্থ কোনো কিছু করতে চাওয়া। যেমন আই ওয়ান্ট টু গো টু আমেরিকা, এইভাবে না বলে আমরা বলতে পারি আই ওয়ানা গো টু আমেরিকা, আই ওয়ানা গো টু আমেরিকা। তারপর আসে গড়া, গড়া হচ্ছে গট টু বা হ্যাভ গট টু এর শর্ট ফর্ম, যার বাংলা অর্থ করতে হবে। যেমন আই হ্যাভ গট টু ইট না বলে আমরা বলতে পারি আই গটা ইট, আই গটা ইট। তারপর আসে গানা, গানা হচ্ছে গোয়িং টু এর শর্ট ফর্ম, যার বাংলা অর্থ হচ্ছে করতে যাচ্ছি। যেমন আই এম গোয়িং টু স্টার্ট আ বিজনেস, এইভাবে না বলে আমরা বলতে পারি আই এম গানা স্টার্ট আ বিজনেস, আই এম গানা স্টার্ট আ বিজনেস। এরপর আসে ডুনো, ডুনো হচ্ছে ডু নট নো এর শর্ট ফর্ম, যার বাংলা অর্থ হচ্ছে জানি না। যেমন আই ডু নট নো হাউ টু সলভ দিস ম্যাথ, এইভাবে না বলে আমরা বলতে পারি আই ডোন্ট নো হাউ টু সলভ দিস ম্যাথ, আই ডোন্ট নো হাউ টু সলভ দিস ম্যাথ। অ্যান্ড দেন আই ডোন্ট নো না বলে আমরা বলতে পারি আই ডোন্ট নো, আই ডোন্ট নো। তারপর আসে লেমি, লেমি হচ্ছে লেট মি এর শর্ট ফর্ম, যার বাংলা অর্থ করতে দেওয়া। যেমন লেট মি গো না বলে আমরা বলতে পারি লেট মি গো। লেট মি ডু দ্য ওয়ার্ক না বলে আমরা বলবো লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক। তারপর আসে হাফটা, হাফটা হচ্ছে হ্যাভ টু এর শর্ট ফর্ম, যার বাংলা অর্থ করতে হয় বা হবে। যেমন আই হ্যাভ টু গো না বলে আমরা বলতে পারি আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু রিড না বলে আমরা বলতে পারি আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু রিড। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারাও এখান থেকে চেষ্টা করবেন আপনাদের স্পিকিং এর ক্ষেত্রে এই শর্ট ফর্মগুলো ইউজ করার। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।